আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। প্রতিবারের মতো এবারও আমি বাংলা কোনো ক্লাস টিউটোরিয়াল নিয়ে আবার উপস্থিত হলাম। আমি ওমর ফারুক। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের খুব ইম্পর্টেন্ট একটা রিটেন সাইট, সেটা হচ্ছে ছোট গল্প। এই ছোট গল্প নিয়ে আসলে আমাদের অনেক সমস্যা। ছোট গল্প লিখবো কিভাবে, ছোট গল্পের মধ্যে কিভাবে তুলে ধরতে হবে, যেহেতু আমরা কেউ প্রফেশনাল সাহিত্যিক বা প্রফেশনালি বা ছোট গল্প লিখি না, তো এই জন্য আমাদের মধ্যে আসলে অনেক সমস্যা থাকে যে আসলে ছোট গল্প লিখবো কিভাবে। তো আমি আসলে আজকে যে ক্লাস টিউটোরিয়ালটা দেখাবো সেখানেও যে আপনি ছোট গল্পের সব সমাধান পাবেন বিষয়টা এরকম না। আসলে এখানে একটা জিনিস তুলে ধরা হবে, একটা থিমের ধারণা দেওয়া হবে, এছাড়া আর কিছুই না। অনেকে মনে করেন ছোট গল্প আর কমপ্লিটিং হিস্টোরি এক না। কমপ্লিটিং হিস্টোরি আর ছোট গল্প কিন্তু এক না, এটা কিন্তু ভিন্ন। তো ইংরেজিটা কিন্তু আবার বাংলায় কিন্তু আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন না, আশা করি। তো যাই হোক, আজকে আমি আলোচনা করব ছোট গল্প নিয়ে। এই ছোট গল্প মনে রাখবেন, ছোট গল্পের বিপরীতে বা অবলিগে আসে কিন্তু সংলাপ। আমি এর আগেও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে সংলাপ দেওয়াটাই কিন্তু বেটার। তো তারপরে যদি কেউ ছোট গল্প দেন তাহলে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটাই। তো মনে রাখবেন, ছোট গল্পের মধ্যে প্রথমেই যে একটা আকর্ষণীয় শিরোনাম হতে হবে। ছোট গল্পের মধ্যে অবশ্যই একটা আকর্ষণীয় শিরোনাম। এই আকর্ষণীয় শিরোনাম ছাড়া কিন্তু আপনার ছোট গল্প হবে না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। কেন আপনাকে কিন্তু দিয়ে দিল এরকম যে একটা যানজট নিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে তুমি একটা ছোট গল্প লেখো। এখন আপনি যদি ওইখানে যদি লেখেন সড়ক দুর্ঘটনায় মৃত্যু, এভাবে হবে না। আপনাকে একটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এমন কোনো শিরোনাম দিতে হবে। কথার কথা, আমি সড়ক দুর্ঘটনা নিয়ে দিলাম একটা কথা যে ঘরে ফেরা হলো না রফিকের, ঘরে ফেরা হলো না তার, বা এরকম দিলাম ফেরা হলো না রফিকের। তো এই ধরনের আকর্ষণীয় হচ্ছে একটা মানুষের হৃদয়কে আকর্ষণ করে এমন কিছু। তো যে কোনো ধরনের বিষয় হোক, যেমন কর্ম তেমন ফল, এই বিষয়ে আপনারা কিন্তু শিরোনামটা বানিয়ে রাখবেন। চিন্তা ভাবনা করবেন যাতে করে আপনার যেমন কর্ম তেমন ফল, এটা কিন্তু একটা আমরা বলবো একটা কি জানি বলে আমাদের প্রবাদ বাক্য। তো এই অনুসারে কিন্তু আপনাকে কিন্তু একটা শিরোনাম দিতে হবে, 1 নম্বর। তো অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন, ছোট গল্পের মধ্যে অবশ্যই কি করতে হবে, একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। 2 নম্বর, অবশ্যই আপনাকে কিন্তু নিজের বানানো গল্প হতে হবে। নিজের বানানো গল্প। কেন নিজের বানানো গল্পটা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আপনি যে প্রচলিত যে ছোট গল্পগুলা ইসব বা অন্যদের কাছ থেকে দিবেন, সেগুলা কিন্তু মানুষ সবাই জানে। সুতরাং এটা কিন্তু আপনি বেশি মার্কস পাবেন না। আপনি নিজের বানানো গল্প আপনাকে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, মিনিমাম কিন্তু একটা গল্প লেখার ক্ষেত্রে মিনিমাম 3 থেকে 5টা প্যারা ব্যবহার করতে হবে। প্যারা হবে। তো এই প্যারাটা সিস্টেম কি, প্রথম যে কোনো একটা গল্পের মধ্যে আমরা জানি, নাটক পড়ার ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন প্লট আছে। প্রথমে হচ্ছে একটা ভূমিকা টাইপের ভূমিকা তো আর লিখবেন না, গল্পের শুরুটা হবে। তারপর আকর্ষণীয় বিষয়, এটাকে আপনারা 2টা পার্টে লিখতে পারেন। এরপর হচ্ছে সমাপ্তি, করুণ সমাপ্তি, বা যে বিষয় আপনাকে লিখতে দিচ্ছে সেই বিষয়, বা এটাকে আমরা বলতে পারি অনেকটা মন্তব্যের বিষয়টা। তো এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে যে 3 থেকে 5টা প্যারা এটা কমপ্লিট করতে হবে। সেটা ফার্স্টে ভূমিকা, তারপর একটা আকর্ষণীয় আলোচনা, এরপর কিন্তু একটা করুণ সমাপ্তি আপনার অবশ্যই দিতে হবে, যেটা হচ্ছে গল্পের মেইন পার্ট। তো এইটা আসলে আমরা অনেকেই পারি না, আমরা নিজেরা যে প্রফেশনাল ছোট গল্প করে এমনও না। তো এই জন্য আসলে আমাদের মধ্যে এই সমস্যাগুলো হয়। আর এই ছোট গল্পটা কিন্তু মিনিমাম আপনার কিন্তু এটা 2.5 থেকে 2 না, এটা আমরা বলতে পারি 2.5 থেকে 3 পৃষ্ঠা, 2.5 থেকে 3.5 পৃষ্ঠার মধ্যে অবশ্যই শেষ করতে হবে। 2.5 থেকে 3.5 পৃষ্ঠা। তো এই হচ্ছে আমাদের ছোট গল্প লেখার আসলে ধরনগুলা। তো প্রথমে আবারও বলতেছি, একটা আকর্ষণীয় শিরোনাম দিয়ে আপনার শুরু করতে হবে। আপনারা দেখবেন যে বিভিন্ন ছোট গল্পকার, যেমন এই যে আপনারা যে পড়তেছেন অপরিচিতা, একটা বড় একটা গল্প, ছোট গল্প, তো পুরা ইয়াটাকে উনি একটা নামকরণ করছে অপরিচিতা থেকে। তারপর আপনার মনে করেন যে আহ্বান, তো দেখেন পুরা গল্পটা পড়া, শুধু লাস্টের পেজে যে আহ্বান নামটা আছে সেখান থেকে কিন্তু নামকরণ করা হয়েছে। তো আপনাকে যখন ছোট গল্প লিখতে দেওয়া হবে, তখন কিন্তু একটা থিম দেওয়া থাকবে যে এই থিম অনুসারে আপনাকে ছোট গল্প লিখতে হবে। সেখানে একটা শিরোনাম হইতে হবে খুব সুন্দরভাবে। অবশ্যই নিজের বানানো গল্প হতে হবে। নিজের বানানো গল্প হলেই ভালো। অন্যের গল্প দিলে সেটা কিন্তু নাম্বার কমও পাওয়া যেতে পারে, কারণ এখানে আপনার ক্রিয়েটিভিটি চিন্তা করা হয়, আপনাকে গল্প লিখতে দেওয়া হয় না। 3 নম্বর হচ্ছে অবশ্যই 3 থেকে 5টা প্যারা করতে হবে। এই 3টা 5টা প্যারাকে ভূমিকা দিয়ে গল্পের শুরু,
যেমন কথার কথা আমি বললাম যে ঘরে ফেরা হলো না রফিকের, তো রফিক স্কুলে গিয়েছে, রফিক যানজট মোকাবেলা ইয়ে গেছে। তারপর মনে করেন যে আকর্ষণীয়, রফিক স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো ইয়া করছে, করুণ সমাপ্তি, মনে করেন এই রেজাল্টটা নিয়ে আসার পথে সে মারা গেছে। আপনারা নিশ্চয়ই একটা আবৃত্তি শুনেছিলেন যে শাড়ি নিয়ে একটা আবৃত্তি, যে একটা মেয়ে তার বিয়ের মধ্যে 50টা শাড়ি পায়, কিন্তু শাড়ি যখন হাজব্যান্ড নিয়ে ঘুরতে আসার সময় তখন তার হাজব্যান্ডের ছিনতাইকারীরা মেরে ফেলে। তো এরকম ভাবে এটাও কিন্তু মানে গদ্য আকার একটা ছোট গল্প, আপনারাও কিন্তু এই ছোট গল্পটা এইভাবে তুলে ধরতে হবে। আপনারা যদি মানে কাবুলিওয়ালা ছবিটা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝবেন, বা রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়লেও কিন্তু বুঝবেন যে একটা ভূমিকা, তার মধ্যে একটা আকর্ষণ, আর শেষে কি একটা করুণ সমাপ্তি। আর মিনিমাম কি 2.5 থেকে 3.5 পৃষ্ঠার মধ্যে এটা শেষ হবে। তো যে কোনো ধরনের গাইডের মধ্যে আপনারা ছোট গল্পগুলো দেখলেই কিন্তু বুঝবেন যে ওই গাইডের মধ্যে কিভাবে ছোট গল্পটা তুলে ধরা হয়েছে। বা শিরোনামের মধ্যে দেখবেন যে 3-4টা লাইন দিয়ে ডট 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 দিয়ে দেওয়া হয়, তারপর আপনাকে বাকিটা কিন্তু আপনার মতো করে লিখে যেতে হয়। তো আশা করি মানে ছোট গল্প সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলোচনা করেন, মানে কমেন্টে জানান, আমরা যথাসম্ভব চেষ্টা করব। আর এইগুলো কিন্তু আমি এখানে লিখে দিলাম না, কারণ এত বড় জিনিস, আপনারা গাইডের যে কোনো একটা ছোট গল্প দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো পরবর্তী কোনো ক্লাস টিউটোরিয়ালে আবার দেখা হবে। এগুলো বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।